যতই করো বানা যতই করো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা করবো আরো বাহানা করবো আরো না 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 ফ্ল্যাশব্যাক। কে বলেছে আপনাকে যে ছেঁড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখতে নাই? আমি তো মনে করি ছেঁড়া খাতায় শুয়েই স্বপ্ন দেখা উচিত। যদি আপনি সোনার পালঙ্কে থেকে স্বপ্ন দেখতে চান তাহলে তো সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবেই না। এর কারণ হইতেছে কি আপনি সোনার পালঙ্কে শুয়ে আছেন, তো এর থেকে বড় পর কি হইতে পারে? আপনারা স্বপ্ন দেখার মতো কিছু আছে বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার পদ্মা ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে চাইতেছিলাম। অনেক বড় বলতে হইতেছে গিয়ে আমার নিজের কাছে অনেক বড়, কার কাছে কতটুকু বড় আমি জানি না, বাট এইটুকু হইতেছে এই স্বপ্নটা আমার নিজের কাছেই অনেক বড়। সো যাই হোক, ইন্ট্রো দেখে আই হোপ আপনারা বুঝতেই পারছেন যে কি সেই স্বপ্নটা বা কিসের জন্য গেছিলাম। এট দ্যাট টাইম ছিল আমি জাস্ট হইতেছে গিয়ে রাতের পর রাত জেগে, কত রাত জেগে যে এই ফোনের মধ্যে ভিডিওগুলা দেখছি আর ভাবতাম ইস আমার পক্ষে যদি কখনো এটা কেনা সম্ভব হইতো, কখনো যদি আমার হাতে আসতো। কিন্তু আমার এরকম সামর্থ্য কখনোই ছিল না। আর হইতেছে গিয়ে আমার কাছে মানে এইরকম আমি যে কিনবো আইফোন, এটা আমার জাস্ট একটা স্বপ্নের মতো, আমি কখনো কল্পনাও করতে পারতাম না, আমার কল্পনার বাহিরে ছিল ওই টাইমটাতে। এর কারণ ভাই আমরা হইতেছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর আমার বাবার সেই সামর্থ্য নাই যে আমার হইতেছে বিলাসিতার জন্য আইফোন কিনে দিবে। আমি জাস্ট ধরেই নিয়েছিলাম জীবনের সেই পর্যায়ে কোনো কিছু করতে গেলে নিজের উপার্জন করে নিজের স্বপ্নগুলা নিজেকেই পূরণ করতে হবে। আর এই তো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইছেন বলেই আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাইতেছিলাম। এর থেকে বড় পাওয়া হয়তো বা আমার জীবনে আর কোনো কিছু হইতে পারে না। যদিও বা বর্তমানে আমার সিচুয়েশনের দ্বারায় এই আইফোন কেনা কখনোই বিলাসিতা না, এটা আমার কাজের পারপাস বা আমার কি বলবো আমার হইতেছে গিয়ে আয়ের উৎস ফোন। যেহেতু আমি ভ্লগিং করি সো এই জন্য আমার একটা ভালো ক্যামেরার ভালো কোয়ালিটির ফোনের দরকার ছিল। যদিও আমি আগে থেকেই আইফোন ইউজ করতাম, আমার আগের মডেলটা ছিল আইফোন 11, বাট রিসেন্টলি হইতেছে গিয়ে আমার ফোনের যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হইতেছে স্টোরেজ প্রবলেম। মানে আমি কোনোভাবেই কুলাইতে পারতেছিলাম না ভিডিও করে, আর যেহেতু এখন অনেক বেশি ভিডিও করতে হয় সো সব মিলায় ভাবলাম যে ওকে ঠিক আছে আমি হইতেছে নতুন ফোনই কিনে নেই। সো এই জন্য বসুন্ধরাতে চলে আসছিলাম। বসুন্ধরাতে চলে আসার পর ফার্স্টে আমরা গেছিলাম উপরে, কারণ হইতেছে ফোনের টোকানগুলো আগে তো উপরেই ছিল, আমরা জানতাম না। সো পরে যাই হোক উপরে যাওয়ার পর তো পুরাই অবাক যে উপরে কোনো দোকানই নেই, পুরো ফাঁকা। সো পরে শুনলাম যে সবগুলো দোকান একদম মানে আন্ডারগ্রাউন্ডে আর কি, নিচে একদম। সো যাই হোক এরপর আমরা হইতেছে নিচে চলে আসি, আর এই তো চলে আসার পর ফোনের দোকানেও চলে আসছি। যেহেতু হইতেছে গিয়ে আমি কোন মডেলটা নিব এটা বাড়ি থেকে ফিক্সডই করে আসছিলাম, আর কোন দোকান থেকে নিব এটাও ফিক্সড করে আসছিলাম। সো ওই জন্য তেমন একটা হ্যাসেলস পোহাইতে হয় নাই, জাস্ট গিয়ে তো সরাসরি চলে আসছি। আর এই হইতেছে গিয়ে আমার আইফোন। সো এইটা হইতেছে গিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স 512 GB রোমেরটা আমি নিছি। আর এটা একদম ফুল নিউ কন্ডিশনের ইনঅ্যাক্টিভ ফোনই আমি কিনছি, মানে একদম ব্র্যান্ড নিউ আর কি। আর ওই টাইমটাতে যে ফোনটা আনবক্সিং করার সময় ভিডিও করবো আমার কেন জানি না মাথা কাজ করতেছিল না। মানে আমি যে ফোন আনবক্সিং করছি, ফোন খুলছি, কোনো ক্লিপই নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে যাই হোক আমি ফোনটা নিয়েছিলাম হইতেছে মোল্লা টেলিকম থেকে। এটা হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 15 নম্বর শপ, আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন। আর আমার ভিডিও দেখে গেলে আমার কথা বললে ভাইয়ারাই নিশ্চয়ই আপনাদেরকে এক্সট্রা ভাবে ডিসকাউন্ট দিয়ে দিবে। যদিও বা তারা আমাকে কোনো প্রকার পেইড প্রমোশনের জন্য টাকা পয়সা দেয়নি, আমার জাস্ট নিজে কিনছি ওইখান থেকে, আর আমার ভালো লাগছে তাদের ব্যবহার, এই জন্যই আমি বললাম চাইলে কিনতে পারেন, সমস্যা নাই। তো যেটা হয়েছে মানে হইতেছে এতগুলা টাকা দিয়ে একে তো আমি ফোন কিনছি, কেনার পর আমার ওই টাইমটাতে কেন জানি না অনেকগুলা টাকা যেহেতু একসাথে দিতে হইতেছে, আমি ফুলটাই একদম হইতেছে ক্যাশেই কিনছি, কোনো টিএমআইতে নেই নাই। সো এতগুলো টাকা একবারে দিতে আমার খুব বেশি কষ্ট লাগতেছিল। আর দেখেন ওই টাইমটাতে ভাই আমার মুখটা শুকায় কেমন হয়ে গেছিল। মানে আমি তো ওই তো বললাম আমি যে ফোনটা ওই টাইমে বের করছি, করার পর ওইখান থেকে বের হয়েছি, মানে আমি পুরো একদম আমার কোনো হুঁশ ছিল না, আমি একদম কি বলবো আমার কোনো ফিলিংসই কাজ করতেছিল না। মানে আমি
জাস্ট এই জিনিসটা ভাবতেছিলাম, হাই হাই একটা ফোনের জন্য আমি এতগুলো টাকা খরচ করে ফেললাম, আমি ধরতে গেলে আমার সেভিংসটা নষ্ট করে ফেললাম। সো এইগুলো নিয়ে অনেক বেশি টেনশন করতেছিলাম। পরে নিজেকে এটা বুঝ দিলাম যে না আতিফ, এটা তোর হইতেছে গিয়ে বিজনেস পারপাসে বা তোর এটা কাজের সূত্রে তুই এটা করতেছিস। সো এর জন্য মন খারাপ করলে চলবে না, আর এটা তোর দরকার, তুই এটা কোনো বিলাসিতা বা এরকম কোনো কিছু করিস নাই। নিজেই এগুলা বুঝে দিতেছিলাম। আসলে ছোট থেকে এরকম যদি কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি আপসেট হয়ে যায়, আমি নিজেই নিজেকে মোটিভেট করি। হোক অনেক তো বগর চগর কথা হইলে এবার ভিডিওতে ব্যাক করা যাক। তো ফোনটা আমি পুরোটাই নিয়েছিলাম ক্যাশে, আর আমার 2 বিকাশ মিলাই ছিল হইতেছে গিয়ে 25-50, আর আমার মামার বিকাশে ছিল 25,000। এই হইতেছে বিকাশ থেকে পেমেন্ট করা হচ্ছে 75,000 টাকা, আর বাকিটা হইতেছে আমি ব্যাংক থেকে তুলে ভাইয়ারে দিয়ে দিলাম। আর এই তো বাহিরে এসে আমার ব্যাংক থেকে উঠাইতে হয়েছে। তো যাই হোক টাকা পয়সা বুঝাই দিয়ে তো চলে যাইতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ওই দিন মনে আসছিলাম বিকেল কয়টা 3টা না 3:30টার দিকে রওনা দিয়েছি, আর বাড়িতে পৌঁছাইছি ভাই গিয়ে রাত 10টায়। মানে এতগুলা টাইম যে কিভাবে গেছে কি আর বলবো। আর একটা কথা, এখন অনেকেই বলতে পারেন যে iPhone 16-এর যুগে কেন আমি 14 Pro Max কিনলাম। এর কারণ হইতেছে গিয়ে ভাই আমার কেন জানি কি বলবো Type-C পোর্ট ভালো লাগে না, আর 16 Pro Max এর বাজেট অনেক বেশি, যদি আমি 512 GB নিতে চাইতাম। সো মাঝখানে রইল হইতেছে 15 Pro Max, আর 15 Pro Max আমার কেন জানি না তেমন একটা ভালো লাগে না আমার নিজের পার্সোনালি। তো সব মিলে ডিসিশন নিলাম ওকে ঠিক আছে 14 Pro Maxটা ইউজ করি, আর এই জন্যই 14 Pro Max নেওয়া। আর 14, 15, 16 এর মধ্যে তেমন একটা মেজর কোনো আপডেট নাই, ঠিক আছে, মোটামুটি ওভারঅল সেম। আর যাই হোক আমি আজকে যে এতদূর আসছি, আমার এই এতদূর আসার পিছনের এই অবদান হইতেছে এই ক্যামেরার এই মানুষটার জন্যই। আমি যতটুকু আসছি আলহামদুলিল্লাহ, আমার সব কিছুর পিছনে ওই যে একজন থাকে না, সেই একজন হইতেছে গিয়ে এই মানুষটাই আমাকে কি বলবো আমার লাইফটাকে পরিবর্তন করতে হেল্প করছে। আমি যেটা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমার মামার কাছে। মানে উনি না থাকলে হয়তো বা কখনোই কোনো কিছু সম্ভব ছিল না। ওনার জন্যই আমার লাইফটা আজকে এতটা সুন্দর হয়েছে, আমি এটুকু বলি। আর আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি তার কাছে। তো এই তো যাই হোক আমার হইতেছে ফোন টোন কেনা শেষ। এরপর অবশ্যই এই ভিডিওগুলা নতুন ফোন দিয়েই নেওয়া হয়েছে। আর টিকিট কাটে মেট্রোতে করে আমরা হইতেছে চলে আসতেছিলাম বাড়িতে। যেহেতু হইতেছে আপনার বসুন্ধরা থেকে উত্তরা অনেক দূর, সো বাসে করে গেলে কয় ঘন্টা যে লাগবে মনে হয় সারা রাতেও পৌঁছাতে পারবো কিনা হইতেছে সন্দেহ। তো পরে যাই হোক মেট্রোতে করেই গেছি, মেট্রোতে করেই আসছি। আর এই তো বাসায় আসার পর ভাবলাম যে ওইখানে যেহেতু আনবক্সিং ভিডিও করতেই পারি নাই, সো এইখানে একটা আনবক্সিং ভিডিও করে ফেলি আমি। আর কি বলবো, এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক এই হইতেছে গিয়ে আমার নতুন ফোন। আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা এখানে এন্ড করে দিব। সো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।